আপনার কাছে কি ৩০ বাই ৫০ ফিটের একটি জমি আছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো ১৫০০ স্কোয়ার ফিটের মধ্যে একটা প্র্যাকটিক্যাল 2 বিএইচকে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। যেখানে থাকবে প্রপার কার পার্কিং, কমফোর্টেবল বেডরুম, ওপেন কিচেন উইথ ডাইনিং আর খুব ভালো ভেন্টিলেশন। আরেকটা কথা, এই ভিডিওতে এমন কিছু ছোট, ছোট প্ল্যানিং ডিটেইলস আছে যেগুলি বেশিরভাগ মানুষই নোটিস করে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ১ম এ প্লট ওরিয়েন্টেশনটা বুঝিয়ে নেওয়া যাক। এটা একটা ইস্ট ফেসিং প্লট। মানে বাড়ির সামনে পূর্ব দিকে রাস্তা আছে। আর এই দিকটা হচ্ছে নর্থ। ইস্ট ফেসিং বাড়ির একটা অ্যাডভান্টেজ হলো সকালের ন্যাচারাল সানলাইট খুব সুন্দরভাবে বাড়ির ভেতরে আসে। আর যারা বাস্তু ফলো করেন তাদের কাছেও এই ওরিয়েন্টেশনটা বেস্ট। বাড়ির সামনে রেখেছি ১০ ফিট চওড়া কার পার্কিং। সাধারণত একটি গাড়ির জন্য ৮ থেকে ৯ ফিট স্পেস দরকার হয়। তাই এখানে গাড়ি রাখার পরেও কমফোর্টেবলি ডোর খোলা বা মুভমেন্ট খুব ইজিলি হবে। এবার আসি মেইন এন্ট্রিতে। যেহেতু এটা ইস্ট ফেসিং বাড়ি তাই মেইন ডোরটা পূর্ব দিকেই করেছি। ডোরের সামনে প্রায় ৩ ফিটের একটা ল্যান্ডিং স্পেস রাখা হয়েছে। এই ছোট্ট জায়গাটার কথা অনেকেই জানে না। কিন্তু প্র্যাকটিক্যালি জুতো খোলা, বাইরে থেকে এসে একটু দাঁড়ানো বা গেস্ট রিসিভ করার জন্য এন্ট্রান্সে এই ব্রেথিং স্পেসটা খুবই দরকার হয়। মেইন ডোর দিয়ে ঢুকলেই আসছে লিভিং রুম। সাইজ প্রায় ১২ বাই ১৬ ফিট। এখানে ইজিলি একটা প্রপার সাইজের সোফা, টিভি ইউনিট এবং সেন্টার টেবিল রাখা যাবে। ভেন্টিলেশনের জন্য দুটো বড় উইন্ডো রাখা হয়েছে। সামনের দিকে এবং ডান দিকের দেয়ালে। এর ফলে প্রপার ক্রস ভেন্টিলেশন তৈরি হবে। আর ঘরটা ন্যাচারালি ফ্রেশ থাকবে। লিভিং রুমের এক কোণে একটা ছোট্ট পুজো স্পেস রাখা হয়েছে। আর লিভিং রুম থেকে ডিরেক্ট অ্যাক্সেস আছে কমন টয়লেট, যাতে গেস্টরা ইজিলি ইউজ করতে পারে। এই টয়লেটের ভেন্টিলেশন হবে এই প্যাসেজটা দিয়ে। লিভিং রুম থেকে বাঁদিকে গেলে পাবেন ওপেন কিচেন উইথ ডাইনিং। পুরো স্পেসটার সাইজ ১২ বাই ১৬ ফিট। কিচেনে ব্যবহার করা হয়েছে এল শেপ কাউন্টার। ভেন্টিলেশনের জন্য দিয়েছে একটা ৪ ফিট চওড়া জানলা। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন। স্টোভের ঠিক সামনে লিভিং রুমের দিকে একটি ছোট্ট উইন্ডো রাখা হয়েছে। কিচেনে যিনি রান্না করছেন তিনি লিভিং রুমে কে আছে সেটা দেখতে পারবেন। কিন্তু লিভিং রুম থেকে ডিরেক্টলি কিচেনের ভেতরটা দেখা যাবে না। এটাকে বলা হয় প্রাইভেসি উইন্ডো। স্পেশালি বাড়িতে যখন গেস্ট আসে তখন এটা খুবই ইউজফুল হয়। এই ধরনের ছোট, ছোট প্র্যাকটিক্যাল ডিটেইলস এভরিডে ইউজে অনেক হেল্পফুল হয়। ডাইনিং এরিয়াতে কমফোর্টেবলি একটা 6 সিটার ডাইনিং টেবিল বসানো যাবে। এরপর আসছে স্টেয়ারকেস। প্রতিটা ফ্লাইটের উইডথ রাখা হয়েছে ৩ ফিট ৩ ইঞ্চ, যেটা রেসিডেন্সিয়াল বাড়ির জন্য খুবই কমফোর্টেবল। আর স্টেয়ারকেসের পাশে রাখা হয়েছে ৫ বাই ৫ ফিটের একটা স্টোর রুম। এবার আসি মাস্টার বেডরুমে। সাইজ প্রায় ১২ বাই ১০ ফিট। নর্থ সাইডে দুটো উইন্ডো রাখা হয়েছে। বেডরুমের মধ্যে স্টাডি টেবিল আর ওয়ারড্রোবের জন্য প্রপার স্পেস রাখা হয়েছে। এর সাথে আছে ৩ বাই ৫ ফিটের ওটিএস, মানে ওপেন টু স্কাই। এই ওটিএসটা বেডরুমের ন্যাচারাল ভেন্টিলেশন ইমপ্রুভ করবে আর দিনের বেলায় ন্যাচারাল লাইট আসতেও সাহায্য করবে। আর বেডরুমের সাথেই ৭